আজকের দিনটি একদমই অন্যরকম ছিল। কারণ আজকের দিনে আমি শেয়ার করেছি বাহিরে ঘোরাঘুরি থেকে শুরু করে বাসায় ফিরে মজার সব রান্না। সেই সাথে ইহানের বাবা বাজার নিয়ে এসেছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওতে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করেছি, আমার সবচাইতে প্রিয় একটা রেসিপি, যেটা আগের কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকে একটু বাহিরে যাচ্ছি, বাহিরে একটু ঘোরাঘুরি করব। কেন যেন আমার শরীর মন দুটোই খারাপ লাগছিল। ইহানের বাবা অফিস থেকে আসার পরে হুট করে বলল, চলো একটু বাহির থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা থাকলে করে আসব, সেই সাথে খাওয়া দাওয়া করে আসব। তো এর জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আপনারা আমার ফেস দেখলেই বুঝতে পারবেন যে আমার শরীরটা আসলে তেমন একটা ভালো লাগছিল না। কিন্তু আমার মনে হচ্ছিল আমি যদি এখন একটু বাহিরে ঘুরতে যাই তাহলে হয়তোবা মনটা ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে। এর জন্যই আসলে যাওয়া। আজকে আমি ব্ল্যাক আর রেডের মধ্যে একটা ড্রেস পরেছি। সেই সাথে চুড়ি পরে নিয়েছিলাম রেড কালারের। আমার না চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। সেই সাথে ম্যাচিং করে আমি একটা আংটিও পরেছি। আর সবচাইতে ফেভারেট একটা বডি মিস্ট আমি এখন দিয়ে নিচ্ছি। এটার স্মেল আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো এখন আমার লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু সাজুগুজু করি নাই, জাস্ট মুখে পাউডার দিয়েছি আর ঠোঁটে লিপ গ্লস দিয়ে নিয়েছি। এই তো রেডি হয়ে নিয়েছি ঝটপট একদম। আর আমার বললাম না যে শরীরটা একদমই ভালো লাগছিল না, কেন যেন খুবই ক্লান্ত লাগছিল। তো যাই হোক, আপনারা হয়তোবা আমার ফেস দেখেও বুঝতে পারছেন আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে যেই ড্রেসটা আমি পরেছি এই ড্রেসটাও কিন্তু আমার অনেক প্রিয় একটা ড্রেস, অনেক আগের কেনা ছিল। অনেক দিন পরে আজকে এই ড্রেসটা পরেছি। তো যাই হোক, আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, এখানে আমরা এর আগেও খেতে এসেছিলাম, মানে এই রেস্টুরেন্টটাতে। এখানে নাগা সিঙ্গারা কিন্তু অনেক বেশি মজা। সেদিন এত বেশি ভিড় ছিল যে আমরা যে পাইনি, খুবই অল্প পরিমাণে ছিল। সেদিন আশায় ছিলাম যে আসলে বেশি করে অর্ডার দিব, বেশি করে খাবো, মানে তৃপ্তি নিয়ে খাবো, সেটা আর হয়নি। তো যাই হোক, যেই কয় পিস ছিল ওনারা আমাদের ভেজে দিয়েছে। এরপর ইহানের বাবা এখানে সেদিনের মতো পোড়া রুটি আর দুধ চা অর্ডার দিয়েছে। এটা এর পরের দিন সকালবেলার ভিডিও। আমি না ইদানিং কিছুক্ষণ রোদে বসে থাকার চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠলে। তবে ইদানিং মানে চেষ্টা করছি, আসলে আমার তো সকালবেলা একদমই ওঠা হয়ে ওঠে না। তো যাই হোক, এখন সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম। আজকে আপনাদের সাথে আমার খুবই প্রিয় মজার একটা রেসিপি শেয়ার করব। এটা আপনারা ট্রাই করেছেন কিনা আমি জানি না। এখানে মাছের তেল, পেটি আর কিছুটা ডিম নিয়েছি। আজকে আমি এটা হাতে মেখে রান্না করব। অনেক আপুদের এই খাবারটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করব এভাবে যদি আপনারা ট্রাই করেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি খুবই ইউনিকভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি। সচরাচর তো অনেকে দেখি এটা শুধু তেলে ভেজে পেঁয়াজ দিয়ে হয়তোবা খেয়ে থাকে। এখন আমি সব মশলা দিয়ে কিন্তু এটা হাতে মেখে নিয়েছি, তারপর ফ্রাই প্যানে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এটা যখন হয়ে আসবে এটা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে। তো যাই হোক, এরই মাঝে ওইটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এরই মাঝে আমি মলাই মাছটা হাতে মেখে রান্না করছি। মলাই মাছের রেসিপি আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, লাইফ সার্কেল অফ মোমো আপুকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন। মোমো আপুর একটা ভিডিওতে আমি দেখেছিলাম, আপু বলেছিল ছোট মাছ নাকি সরিষার তেল দিয়ে মেখে রান্না করলে টেস্ট ভালো আসে। আপুর ভিডিও দেখে আমিও আজকে সরিষার তেল দিয়েছি। এই তো মাছের পেটিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ফ্রাই প্যান থেকে আমি এখন কড়াইতে নিয়ে নিলাম। শুরুতে আমি কিন্তু দেখিয়েছিলাম বেগুনগুলো ছোট ছোট করে কেটে আমি সেগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। আজকে এই রান্নাটা আমি বেগুন দিয়ে করছি। তো এই তো এখন এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে এখানে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তারপর একদম পানিটা শুকিয়ে গেলে তারপর আবার এটাকে ভাজা ভাজা করে নিব। যারা এখন পর্যন্ত বেগুন দিয়ে খেয়ে দেখেননি এই খাবারটা, আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। এই খাবারটা কিন্তু আমার খুবই প্রিয়। তো এইদিকে কিন্তু আমার ছোট মাছ রান্নাও হয়ে এসেছে। আজকে একদম ভুনা ভুনা করেছি, ঝোল রাখার চেষ্টা করিনি, সামান্য কিছুটা রেখেছি।
এদিকে আমি হচ্ছে সিমের বিচি দিয়ে রুই মাছও রান্না করব। এটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব না। ওই টাইমটাতে আসলে আম্মু ফোন দিয়েছিল। পরে কথা বলতে, বলতে আসলে আমি ভুলেই গিয়েছি। তবে এই রেসিপি তো এর আগে আমি শেয়ার করেছি আমার অন্য ভিডিওগুলোতে। আর আমি জানি আমার আপুরা সবাই মজা করে রান্না করতে পারে। তো যাই হোক, আমি তো আমার লাইফস্টাইল ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি যা করি সারাদিন সেটাই শেয়ার করি। এখন অনেকে ভাবতে পারে যে আমি কি শুধু রান্নাবান্নাই করি, আমি আর অন্য কোনো কাজ করি না? হ্যাঁ, অন্য কোনো কাজও করি, তবে সবসময় সেটা শেয়ার করি না। তো যাই হোক, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সেদিন সন্ধ্যাবেলা আমরা আবার একটু বাহিরে গিয়েছিলাম। এই তো এখানে আমি হচ্ছে কাঁচা কাঁঠাল নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ির, কিন্তু এই খাবারটা কেউ রান্না করে খায়নি। এর জন্য আমি প্ল্যান করেছি যে এটা আমি রান্না করব। যদিও আমি কাঁচা কাঁঠাল প্রথমবারের মতোই রান্না করব, কিন্তু এর আগে এই খাবারটা আমি অনেক খেয়েছি। সাথে এখানে আনারস নিয়ে এসেছি। ফলের মধ্যে এই খাবারটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর সেই সাথে এখানে নিয়ে এসেছি হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু তো হচ্ছে পুড়ে তারপর খাটাই রান্না করে খাই। সবই ভালো লাগে আসলে। এখানে পেঁয়াজ, আদা, রসুন সবই আনা হয়েছে। সাথে কাঁচা আম নিয়ে এসেছি 4.5 কেজির উপরে, এরকম টাইপের আচার দিব আসলে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কাঁচা কাঁঠালের রেসিপি তো অবশ্যই শেয়ার করব। সেই সাথে কিন্তু আচারের রেসিপিও আসতেছে আস্তে, আস্তে। তো এখন আমি হচ্ছে যে আনারস মাখাটা করব, সেটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার আমার, আমি আগেই বলেছি। আর এভাবে মেখে খেতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আনারসটাও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। তো যাই হোক, আজকের মতো তো বিদায় নিয়ে নেছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।